না, শয়তানের ইবাদত করব না, কিন্তু দুনিয়াতে আসিয়া ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বড় সম্মানিত বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, আমি তোমাদেরকে বড় সম্মানিত করেছি। আবার তোমাদেরকে আমি দুর্বল বানাইছি। কেবল দুর্বল বলে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে পিপিলিকার কাছেও দুর্বল বানাইছি। কেন? অনেক মানুষ দেখা যায় টাকা পয়সার বাহাদুরি, অহংকার। তব্বাটা কিসের বাহাদুরি? তোমার কাছে যে সম্পদ আছে তার চেয়ে 1000 কোটি গুণ সম্পদ আছে ব্যাঙের কাছে। তুমি যে সম্পদের বাহাদুরি করো তার চেয়ে সম্পদের মালিক একটা সাপ। তুমি যে টাকা পয়সার অহংকারী করো তার চেয়ে বেশি সম্পদের মালিক হলো সমুদ্রের মধ্যে ঝিনুক। আছে না নাই? তাহলে কিসের বাহাদুরি? মুসলমান ভাই, কিছু কথা বলবো, দিলের কান লাগায়া শুনবেন। এই ময়দানের মধ্যে এমনও মানুষ আছেন আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানাইছেন, অনেক বড় বানাইছেন। এক সময় খাইতে পারতো না, পড়তে পারতো না। আজকে আল্লাহ তাআলা বান্দাকে অনেক সম্মানিত করেছেন, টাকা পয়সা সম্পদের মালিক বানাইছেন। ওই সম্পদের মালিক হওয়ার পর একমাত্র আল্লাহ তাআলার কুদরতে পাই সেজদা দিতে হবে, কারণ সম্মান দান করেছেন আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছেন, টাকা পয়সার মালিক বানাইছেন, তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? সম্পদের মালিক বানানোর পর যে কেবলমাত্র আল্লাহ তাআলাই সেজদা পাওয়ার যোগ্য। এজন্য মন থেকে অহংকার দূর করে দাও। অহংকার যে করতো তার নাম হলো শয়তান। একমাত্র অহংকার যিনি করবেন তিনি হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, দিলের কান লাগায় শুনো, মন থেকে অহংকার দূর করে দাও। কত বাড়িওয়ালা দেখলাম, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত গাড়িওয়ালা দেখলাম, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, গাড়িওয়ালার গাড়িও পড়ে আছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে আল্লাহর গোলাম, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কিসের এত বড়াই? কত মানুষ তো টাকের চিপায় পড়ে মরিয়া যায়, বাসের চাপায় পড়ে মরিয়া যায়। কত আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাইতেছে ভালো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে জীবন চলে গেল। কত আল্লাহর বান্দা সুস্থ, ঘরের মধ্যে ঘুমাইলো, ঘুম থেকে আর সকালবেলা উঠতে পারে নাই, ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেল। কত আল্লাহর বান্দা কোনো রোগ নাই, কিছুই নাই, কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল সুস্থ মানুষ। তাহলে কিসের এত অহংকার? আরে নবীর উম্মতের দল, এই ময়দানের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছো যাদের 60 বছর 70 বছর দুনিয়া থেকে চলে গেল। দুনিয়াতে আসার পর কেমন জানি হঠাৎ করে দেখলা তুমি বড় হয়ে গেছো, কিন্তু গালের মধ্যে দাড়ি নাই। সাদা গালের মধ্যে কখন জানি দাড়িটা গজা গেল। আবার এই সাদা কালো দাড়িগুলা কখন জানি সাদা হয়ে গেল, কখনো টের পেলাম না। এরে নবীর উম্মতের দল,
2024 সাল চলে গেল, 25 সাল পরে গেল, তার মানে একটা বছর আমরা মৃত্যুর দিকে আগায়া গেলাম। কিন্তু আমাদের মনের মধ্যে কোনো মৃত্যুর চিন্তা নাই। এরা নবীর উম্মতের দল, দুনিয়াতে বাঁচবা কয়দিন? এখনো সময় আছে। আল্লাহ তাআলার কাছে কান্না করে বলো, রে আল্লাহ, মৃত্যুর দিকে এগিয়ে আসছি, কোন জায়গায় জানি কোন দোকানে আমার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে, কোথায় জানি আমার জন্য খাটিয়া রেডি। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে যারা আছেন তারা এক সময় ছোট্ট ছিলেন, আপনাদের অনেক বন্ধু ছিল, পড়ার টেবিলে কত বন্ধু, কত খেলার মাঠে বন্ধু ছিল, আজকে অনেকেই বিদায় হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এমন আপন বন্ধু ছিল, বড় ভাইয়ের মতো আমাকে সম্মান করত, আমাকে আদর করত। কোথাও যদি ঘুরতে যাইতাম, বন্ধুরে ছাড়া আমি ঘুরতে যাইতাম না, বন্ধু আমাকে ছাড়া কখনো ঘুরতে যাইতো না। একটা কিছু যদি খাইতাম, বন্ধু আমাকে না দিয়া খাইতো না, আমিও বন্ধুকে কোনো কিছু না দিয়া খাইতাম না। এমনও বন্ধু ছিল, আজকে তাদের খোঁজ খবর নাই। বন্ধু তার ব্যস্ততায় সে ব্যস্ত, আমার ব্যস্ততায় আমি ব্যস্ত হয়ে গেলাম। একদিন মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধুর সাথে তো আমি কতদিন ধরে দেখা করতে পারি নাই, 10 বছর 20 বছর হয়ে গেল, আমার আপন ভাইয়ের মতো বন্ধুর সাথে তো দেখা করতে পারলাম না। একদিন চিন্তা ভাবনা করলাম, আমার বন্ধুর সাথে তো আমার একটু সাক্ষাৎ করার প্রয়োজন আছে। আল্লাহর বান্দা যুবক, বন্ধুর সাথে দেখা করার জন্য আল্লাহর বান্দা চলিয়া গেল। 10 বছর 20 বছর আগে ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল, বাড়িতে গিয়েছিল, কিন্তু 20 বছর পরে আবার আল্লাহর বান্দা যখন সেই বন্ধুর বাড়িতে রওনা হয়ে গেল, হঠাৎ যখন রাস্তা দিয়া যাইতেছে, ওই 20 বছর আগে যে গেছিল সেখানে সেই বন্ধুর বাড়িটা চোখের মধ্যে বেশি আছে। আল্লাহর বান্দা যুবক সন্তান বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য বাড়ির কিনারায় গিয়ে হাজির হয়ে গেল। হঠাৎ করে একজন মুরব্বী আসিয়া ডাক দিয়ে বলে, বান্দা তুমি কাকে চাও? ও যুবক ভাই, কাকে চাও আমি ভালো করে জানতে চাই। ডাক দিয়ে বলে, ও চাচা, আমার 10 বছর 20 বছর আগে আমার একটা এমন বন্ধু ছিল, যেই বন্ধুকে ছাড়া কোনো কিছু আমি খাইতাম না, যেই বন্ধুকে ছাড়া আমি কোথাও ঘুরতে যাইতাম না। ওই আমার আপন বড় ভাইয়ের মতো বন্ধুটাকে আমি দেখার জন্য চলে আসলাম। আল্লাহর বান্দা এবার বলে, আমি যখন দেখা করার জন্য আসলাম, ওই মুরব্বী ডাক দিয়ে বলে, ভাইজান আপনি এমন জায়গায় আসছেন, আপনার বন্ধুর বাড়িও ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু 2 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দা যুবক এবার চোখের পানি টপ টপ করে ছেড়ে দিল, ডাক দিয়া বলে, ভাই আমার বন্ধুর সাথে আমি অনেক দিন ধরে দেখা করতে পারি নাই, আমার বন্ধু বিবাহ শাদী করছিল কিনা? বলে হ্যাঁ। বলে তার কোনো সন্তান আছে কিনা? বলে তার 2টা কন্যা সন্তান আছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, আমার বন্ধুকে তো আমি দেখতে পারলাম না, এবার আমার বন্ধুর 2টা কন্যা সন্তানকে দেখতে পারবো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ দেখতে পারবেন। এবার আল্লাহর বান্দা ওই 2টা সন্তানকে নিয়ে আসলো। যখন ওই বাচ্চাগুলো ওই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলো, মনে মনে ভাবলো এরাই মনে হয় আমার বাবা। এবার সন্তানগুলো যখন আব্বু আব্বু বলে ওই বান্দাকে জড়াইয়া ধরলো, তখন মুখের দিকে তাকাইয়া দেখে এটা তো তার আব্বু না। এবার চিৎকার করে কান্না করে আল্লাহর বান্দা যুবক ওই বাচ্চাগুলোকে নিয়ে ওই কবরস্থানে গিয়া বন্ধুর কবর জিয়ারত করলো। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে যারা আছেন, এখান থেকে মাহফিল থেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন কিনা তার কোনো আপনার হাতে গ্যারান্টি নাই, আমার হাতেও নাই। এজন্য আল্লাহর কাছে কান্না করে বলেন, মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন রে আল্লাহ। ও আল্লাহ গো,
দুনিয়াতে আসছি একা, যাইতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না। কিন্তু আমাদের দেখার বিষয় হলো কি নিয়ে আসলাম এবং কি নিয়ে কবরের পথে রওনা দিলাম। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।